তাদের জন্য যেটা আল্লাহ প্রস্তুত করেছেন সেটা হলো ক্ষমা। তো এটাই তো বড়, বাস যাও ক্ষমা, যা আচ্ছা ঠিক আছে ক্ষমা, বিচারের মাঠে উঠো ক্ষমা, বিচারের মাঠে দাঁড়াও ক্ষমা। তো তাহলে ক্ষমা মানে তো আর জিজ্ঞাসাপাতি করা লাগলো না, সব গেছে। আর জিজ্ঞাসা মানে তো বেকায়দা। যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন আল্লাহর নবী তো সহজ হিসাব কি, হিসাব তো বিচার মোট কঠিন, তো আল্লাহ যে বলছেন হিসাব ইয়াসিরা, হিসাব সহজ হবে, এর মানে কি? তখন আল্লাহ রাসূল বললেন এর মানে হলো উপস্থিত হওয়া আর ফিরে যাওয়া, সামনে গিয়ে ফিরে যাওয়া, বাস কথা শেষ। বাস আর কোনো জিজ্ঞাসাপাতি নেই, উপস্থিত হলেন তারপর ফিরে গেলেন, এইটা হলো সহজ হিসাব। আর এজা নোকেশা ফাহালাকা, যখন তল্লাশি শুরু হয়ে গেল আমলের বিষয়টি কি একটার পর একটা, তখন আর বাঁচা যাবে না, তখন শেষ সময়, বুঝে নিতে হবে হয়ে গেছে, জাহান্নাম যেতে হবে। আর উপস্থিত হলাম ফিরে আসলাম মানে হলো হিসাব সহজ, তার মানে উপস্থিত হতেই ক্ষমা, ভালো কথা, বিনিময় দান, আর আজরা নাজিমা, বড় প্রতিদান। বড় প্রতিদান কি? সেদিন তো আর টাকা হবে না, বড় প্রতিদান তাহলে জান্নাতুল ফেরদাউস। তো বড় প্রতিদান হিসাবে এইটা। আর একদিন বলেছি, একাধিক দিন বলেছি, অনেক আমলের সমন্বয়ে জান্নাতুল ফেরদাউস, আর একটা আমলের বিনিময়ে জান্নাতুল ফেরদাউস, সেটা হলো ভালো আচরণ, যেটাতে টিকা যায় না। কাজের মানুষ, কাজের মেয়ে, গাড়ি, ভ্যান, রিক্সা। আমার অনিচ্ছায় একটা লোক আমার গাড়ির উপরে মেরে দিয়ে ওই চাকাটা নষ্ট করে দিল, গাড়ির সাইডটা নষ্ট করে দিল, এখন কি করবেন আপনি? তা আপনার গতিবিধি আপনিও বুঝেন, আমিও বুঝি, টিকাও যায় না। ভালো আচরণ তো টিকিয়ে রাখা খুবই কঠিন, তো টিকিয়ে রাখা খুবই কঠিন, সেই জন্যই ফলাফল হলো জান্নাতুল ফেরদাউস। যে টিকিয়ে রাখবে সে পাবে, যে টিকিয়ে রাখবে না সে পাবে না। ওই কথা আরেকদিন। আজকের জন্য আল্লাহ তাআলা বলেন মাই ইউকরিদুল্লাহ কারজান হাসানা, কে আল্লাহকে কর্জে হাসানা দিতে পারে? দান দিয়ে দিলাম, আপনাকে কর্জ দিলাম, ফিরিয়ে দিবেন আমাকে। দান করলাম মানে আপনাকে কর্জ দিলাম, কর্জ মানে ফিরিয়ে দিবেন। তখন আল্লাহ বলছেন ঠিক আছে, সমস্যা নেই, ইজায়ফুল্লাহু আদাফান কাসীরা, যেদিন ফিরিয়ে দিব সেদিন হাজারো গুণ বেশি করে দিব। যেদিন আল্লাহ ফিরিয়ে দিবেন সেদিন হাজারো গুণ বেশি করে দিবেন, ডবল শতগুণ। কর্জ দিয়েছি, দান করেছি, ফিরিয়ে দিতে হবে, ঠিক আছে, বিচার মাঠে ফিরিয়ে দিব, হাজারো গুণ শতগুণ দিব। আল্লাহ বলছে যে আল্লাহকে দান দিয়ে ঋণ দিয়ে দিল, আমি তো আল্লাহকে দান করিনি, আমি অসহায় মানুষকে দিয়েছি। তো আল্লাহ বলছেন ঠিক আছে, ওটা তুমি আমাকে ঋণ দিয়েছো, তো ঋণ মানে আমি পরিশোধ করব, যেদিন করব সেদিন দ্বিগুণ শতগুণ করে দেব, শতগুণ করে দিলাম। আল্লাহ তাআলা বলেন ফায়াকুল রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাসাদদাকু ওয়া আকুম মিনাস সালিহিন, সেই দিন আসার পূর্বে তোমরা কিছু ভালো কাজ করো, যেদিন মরণ চলে আসবে সেদিন তোমরা বলবে যে একটু সময় দাও আল্লাহ, একটু সময় দাও, আমি এক নম্বরে যেটা করব সেটা ভালো দান করব, ফাসাদদাকা, আমি দান করব, ওয়া আকুম মিনাস সালিহিন, দিয়ে ভালো মানুষ হয়ে যাব। অত্র আয়াতে বোঝা যাচ্ছে যে মরণের সময় প্রত্যেকটা মানুষ সময় চাইবে, সেটা হলো একটু সময় দেন আমি দান করব, একটু সময় দেন সালাত আদায় করবো, এই কথা বলবে, একটু সময় দেন আমি হজে যাব, উমরা করব, উমরা তো 12 মাস যে কোনো সময়ে, তো একটু সময় দেন আমি উমরা করব, এই কথা বলবে না, বলবেন যে একটু সময় দেন আমি দান করব, ভালো মানুষ হয়ে যাব। এখানে বোঝা যাচ্ছে যে মালাকুল মউত চলে আসলে মানুষ বাঁচতে চাইবে অল্প সময়, আর সেটার কারণ হলো দান।
আর দানের কারণ হলো ভালো মানুষ হতে চায়, এ কথা আল্লাহ বলছে। কিন্তু তখন হবে না, মানুষের সময় চলে আসলে ফেরত হবে না। ওটা আল্লাহ বহু জায়গায় নাকচ করেছেন। বড় থেকে বড় মানুষ ওটা ফেরত দিতে পারেনি। ইব্রাহিম আলাইহিস সালামের বাড়িতে মেহমান আসলেন, ইনার তো মেহমান নন, ইনি ছিলেন মালাকুল মউত, আর জিবরাইল আর মিকাইল ইসরাফিল তারা আছেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান দেখে সুন্দর খাওয়ার ব্যবস্থা করেছেন, তাড়াহুড়া করে নিয়ে দিচ্ছেন, খেতে দিচ্ছেন। তো তারা কেউ হাত বাড়ায় না। তো মেহমান না খেলে ওই সময়ের লোক মনে হয় এরা শত্রু, ইন্না লিল্লাহ, এদেরকে তো আমি চিনতে পারছি না। ইব্রাহিম আলাইহিস সালাম ওদের চিনতে পারেননি। অপরিচিত মেহমানের জন্য কোরআন মাজিদের ভাষায় একটা ছোট্ট গরু জবাই করে এই পুড়িয়ে টুড়িয়ে ভোনা করে নিয়ে এনেন খান। তো মেহমানকে উনি চিনেন না। তো মেহমান মনে হয়েছে সুন্দর ঝকঝকে মানুষ, তো যখন হাত না বাড়ে না খেয়েছে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম মনে করেছেন ব্যাপারটা কি, ইন্না লিল্লাহ, এরা তো মনে হয় মেহমান নয়, এরা মনে হয় শত্রু, ব্যাপারটা কি। তখন মেহমান বলছে, না চিন্তা করেন না, আমরা দুটা কাজের জন্য এসেছি। একটা কাজ হলো আপনার একটা সন্তান হবে, সেই কথাটা আপনাকে বলতে এসেছি, আপনার একটা সন্তান হবে। তো যেমন এই কথাটা বলা যে আপনার একটা সন্তান হবে, তো আড়ে দাঁড়িয়েছিলেন তার স্ত্রী মুখের উপরে হাত মারতে মারতে থাপড়াতে থাপড়াতে দৌড়িয়ে এসে বলছে, অবাক কথা, আরে আমার স্বামী বৃদ্ধ মানুষ, আমি বন্ধা মানুষ, আমার সন্তান হবে মানে এ আবার কি কথা? আমি মহিলা মানুষ, বন্ধা মানুষ, আমিও বৃদ্ধা, আমার স্বামীও বৃদ্ধ, এখন সন্তান হবে, এটা কেমনে মেনে নি ইসমাইল? তো মেহমানেরা বলছেন, এটা আপনার প্রতিপালক বলেন, তার কাছে এটা সহজ। যাক, মূল কথায় ফিরে যাই। দ্বিতীয় হলো এই যে লূত আলাইহিস সালামের সম্প্রদায়কে ধ্বংস করার জন্য এসেছি। তখন ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, তাহলে এটা রক্ষা করা যায় না, তাহলে তাদের ধ্বংস করার কোনো পথঘাট করা যায় না, তাহলে আল্লাহকে বলি, তাহলে আমি কিছু বলি। তো ওনারা মেহমানরা বললেন, না 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 না, আপনার বলাতে কিছু আসে যায় না, চূড়ান্ত ফায়সালা ফেরত হবে না, যা হয়ে গেছে তাই, যা ফায়সালা হয়ে গেছে সেটার সাথে 19-20 নেই। তো চলে এসেছেন মালাকুল মউত, মানে আর সময় নেই। বলছিলাম দান, আল্লাহ তাআলা বলেন, ইয়ামহুকুল্লাহু রিবা ইউরবিস সাদাকাত, দান মানুষের টাকা বেশি করে দেয় আর সুদ মানুষের টাকা কমিয়ে দেয়। এর বাস্তব কেমন কথা? এ তো কোরআন মাজিদের আয়াত। দান মানুষের টাকাকে বেশি করে দেয় আর সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়। তো আমরা দেখছি তো মানুষ তো সুদে টাকা পাচ্ছে, বাড়ছে, ভালোই তো। আর অনেকেই তো এখন টাকা ব্যাংকে রেখে দিয়েছে আর ওর একটা লাভ আসছে, সংসার চলছে। কত সুন্দর ব্যবসা, নিরাপদ ব্যবসা। ব্যবসা কি আর এত নিরাপদ হয়? যেইভাবে আপনি ব্যাংকের সাথে ব্যবসা করছেন, 50 লাখ টাকা রেখেছেন, মাসে মাসে লাভ উঠাচ্ছেন আর সংসার চলছে। অনেকে আছে ধর্মের নামে, অনেকে ধর্ম ছাড়াই আছে, যেই যেখানেই থাক। বাংলাদেশের মাটি কি আর সুদমুক্ত ব্যাংক চলে? এটা কি কোনো কথা হলো? পানি দিয়ে হাঁটছে তখনও বলছে যে পা ভিজে না, এই কথাটা যেমন অসম্ভব, বাংলাদেশের মাটিতে ব্যাংকিং ব্যবস্থা আছে সেখানে সুদ নাই, এই কথাটাও তেমনি। কে আপনাকে বলে দিল যে ধর্মের নামে আছে তাই আপনি নিরাপদে আছেন? টাকা নিরাপদ, ব্যবসা এত নিরাপদ হয় নাকি? অবাক কথা। ব্যবসার সময়ে ক্ষতিগ্রস্ত হবে, সময় লাভ হবে, সময় বাড়বে, সময় জিনিস মার খাবে, সময়ে জাহাজ ডুবে যাবে, সময়ে ক্ষতিগ্রস্ত হবেন, সময় আপনার পরীক্ষা হবে। হ্যাঁ, কথা ঠিক, যাকাত দিলে ক্ষতি হবে না, কিন্তু পরীক্ষা তো হতে পারে, পরীক্ষা তো হতে পারে।